যা উড়ে যা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের ধারাবাহিক পর্ব কথামৃতের কথা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এসেছেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ি। কথা বলতে বলতে ঠাকুর গান করছেন, সমাধিস্থ হয়ে পড়ছেন। রামপ্রসাদের গান ঠাকুরের বড় প্রিয়। বিশ্বাস আর ভক্তি, তাকে ভক্তিতে সহজে পাওয়া যায়। তিনি ভাবের বিষয়। এ কথা বলতে বলতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার গান ধরলেন। কর তত্ত্ব তারে যেন উন্মত্ত আধার ঘরে, মন কি কর তত্ত্ব তারে, সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবে কি করতে পারে, মন কি কর তত্ত্ব তারে। অগ্রে শশী বশীভূত কর তব শক্তি সারে, ওরে কোঠার ভিতর চোর কুঠুরি, ভোর হলে সে লুকাবে রে, মন কি কর তত্ত্ব তারে। সরদর্শনে না পায় দর্শন, আগম নিগম তন্ত্র সারে, সে যে ভক্তি রসের রসিক সদানন্দে বিরাজ করে পুরে, মন কি তত্ত্ব কর তারে। যে ভাব লাগি পরম যোগী, যোগ করে যুগ যুগান্তরে, হলে ভাবের উদয় লয় সে যেমন লোহাকে চুম্বকে ধরে, মন কি তত্ত্ব কর তারে। প্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি যারে, সেটা চাতারে কি ভাঙবো হাঁড়ি, বোঝে না মন ঠারে ঠোরে, চাতারে কি ভাঙবো হাঁড়ি, বোঝে না রে মন ঠারে ঠোরে, মন কি তত্ত্ব কর তারে, মন কি তত্ত্ব কর তারে। মা মা জয় মা, জয় মা, জয় মা, জয় মা। গান গাইতে গাইতে ঠাকুর সমাধিস্থ হয়েছেন। হাত অঞ্জলিবদ্ধ, দেহ উন্নত ও স্থির, নেত্রদয় স্পন্দহীন। সেই বেঞ্চের ওপর পশ্চিমাশ্ব হয়ে পা ঝুলিয়ে বসে আছেন। সকলে উদ্গ্রীব হয়ে এই অদ্ভুত অবস্থা দর্শন করছেন। পণ্ডিত বিদ্যাসাগরও নিস্তব্ধ হয়ে এক দৃষ্টে তাকিয়ে দেখছেন। ঠাকুর প্রকৃতস্থ হলেন। দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার সহাস্যে কথা বলতে লাগলেন। ভাব ভক্তি, এর মানে তাকে ভালোবাসা। যিনি ব্রহ্ম তাকেই মা বলে ডাকছে। প্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি যারে, সেটা চাতারে কি ভাঙবো হাঁড়ি, বোঝে না মন ঠারে ঠোরে। রামপ্রসাদ মনকে বলছে ঠারে ঠোরে বুঝতে। এই বুঝতে বলছে যে বেদে যাকে ব্রহ্ম বলেছে
তাকেই আমি মা বলে ডাকছি। যিনি নির্গুণ তিনি সগুণ, যিনি ব্রহ্ম তিনি শক্তি। যখন নিষ্ক্রিয় বলে বোধ হয় তখন তাকে ব্রহ্ম বলি। যখন ভাবি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তখন তাকে আদ্যা শক্তি বলি, কালী বলি। ব্রহ্ম আর শক্তি অভেদ। যেমন অগ্নি আর দাহিকা শক্তি। অগ্নি বললেই দাহিকা শক্তি বোঝা যায়, আবার দাহিকা শক্তি বললেই অগ্নি বোঝা যায়। একটাকে মানলেই আর একটাকে মানা হয়ে যায়। তাকেই মা বলে ডাকা হচ্ছে। মা বড় ভালোবাসার জিনিস কিনা। ঈশ্বরকে ভালোবাসতে পারলেই তাকে পাওয়া যায়। ভাব, ভক্তি, ভালোবাসা আর বিশ্বাস। আর একটা গান শোনো। ভাবিলে ভাবের উদয় হয়, ভাবিলে ভাবের উদয় হয়। যেমন ভাব তেমনি লাভ, যেমন ভাব তেমনি লাভ, মূলে সে প্রত্যয়। ভাবিলে ভাবের উদয় হয়, ভাবিলে ভাবের উদয় হয়। কালীপদ সুধারদে, কালীপদ সুধারতে, কালীপদ সুধারদে চিত্ত যদি রয়, যদি চিত্ত ডুবে রয়। ভাবিলে ভাবের উদয় হয়। তবে তবে পূজা হম যাগযজ্ঞ কিছুই কিছু নয়। পূজা হম যাগযজ্ঞ কিছুই কিছু নয়। ভাবিলে ভাবের উদয় হয়, ভাবিলে ভাবিলে ভাবের উদয় হয়। চিত্ত তদ্গত হওয়া, তাকে খুব ভালোবাসা। সুধারথ কিনা অমৃতের হ্রদ, ওতে ডুবলে মানুষ মরেনি, অমর হয়। কেউ কেউ মনে করে বেশি ঈশ্বর ঈশ্বর করলে মাথা খারাপ হয়ে যায়। তা নয় গো, এ যে সুধার হ্রদ, অমৃতের সাগর। বেদে তাকে অমৃত বলেছে। এতে ডুবে গেলে মানুষ মরেনে, অমর হয়। পুজো, হোম, যাগযজ্ঞ কিছুই কিছু নয়। যদি তার ওপর ভালোবাসা আসে তাহলে আর এসব কর্মের বেশি দরকার নেই। যতক্ষণ হাওয়া পাওয়া না যায় ততক্ষণই পাকার দরকার। যদি দক্ষিণে হাওয়া আপনি আসে, পাকা রেখা দেওয়া যায়। আর পাকার কি দরকার? তুমি যেসব কর্ম করছো এসব সৎ কর্ম। যদি আমি কর্তা এই অহংকার ত্যাগ করে নিষ্কামভাবে করতে পারো তাহলে খুব ভালো। এই নিষ্কাম করতে করতে ঈশ্বরেতে ভক্তি ভালোবাসা আসে। এরকম নিষ্কাম করতে করতে ঈশ্বর লাভ হয়। কিন্তু যত তার উপরে ভক্তি ভালোবাসা আসবে ততই তোমার কর্ম কমে যাবে। গৃহস্থের বউ পেটে যখন ছেলে হয় শাশুড়ি তার কর্ম কমিয়ে দেয়। যতই মাস বাড়ে শাশুড়ি কর্ম আরও কমায়। 10 মাস হলে আদতে কর্ম করতে দেয়নি, পাছে ছেলের কোনো হানি হয়, প্রসবের সময় কোনো ব্যাঘাত ঘটে। তুমি যেসব কর্ম করছো এতে তোমার নিজের উপকার। নিষ্কামভাবে কর্ম করতে পারলে চিত্তশুদ্ধি হবে, ঈশ্বরের উপর তোমার ভালোবাসা আসবে। আর ভালোবাসা এলেই তাকে লাভ করতে পারবে। জগতের উপকার মানুষে করেনি, তিনিই করেন। যিনি চন্দ্র সূর্য করেছেন, যিনি মা বাপের স্নেহ, যিনি মহতের ভিতর দয়া, যিনি সাধু ভক্তের ভিতর ভক্তি দিয়েছেন। যে লোক কামনা শূন্য হয়ে কর্ম করবে সে নিজেরই মঙ্গল করবে। অন্তরে সোনা আছে,
এখনো খবর পাওনি। একটু মাটি চাপা আছে, যদি একবার সন্ধান পাও অন্য কাজ কমে যাবে। গৃহস্থের বউ, তার ছেলে হলে ছেলেটিকে নিয়েই থাকে, ওইটিকে নিয়েই নড়াচড়া, আর সংসারের কাজ শাশুড়ি করতে দেয়নি। আরও যদি এগিয়ে যাও, কাঠুরে কাঠ কাটতে গিয়েছিল, ব্রহ্মচারী বললে এগিয়ে যাও। এগিয়ে গিয়ে দেখে চন্দন গাছ। আবার কিছুদিন পরে ভাবলে তিনি এগিয়ে যেতে বলেছিলেন, চন্দন গাছ পর্যন্ত তো যেতে বলেননি। এগিয়ে গিয়ে দেখে রূপোর খনি। আবার কিছুদিন পরে এগিয়ে গিয়ে দেখে সোনার খনি। তারপর কেবল হীরা মাণিক্য, এই সব নিয়ে একবারে আন্ডিল হয়ে গেলে। নিষ্কাম কর্ম করতে পারলে ঈশ্বরে ভালোবাসা হয়, ক্রমে তার কৃপায় তাকে পাওয়া যায়। ঈশ্বরকে দেখা যায়, তার সঙ্গে কথা বলা যায়, যেমন আমি তোমার সঙ্গে কথা করছি।